নবীজি বলছেন একটা জিনিস বেশি স্মরণ করবা, সেটা কি? মৃত্যু। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। শোনো, এমন জিনিসের কথা বেশি বেশি স্মরণ করবা যে জিনিস তোমাদের সব স্বাদকে নষ্ট করে দিবে। তোমার ভিতরে অনেক স্বাদের কথা মাথায় আসবে, কিন্তু একটা স্মরণ তোমার এই স্বাদ নষ্ট করে দিবে। হুজুর এটা কি? নবী বলেন আল মাউত, মৃত্যু। তাহলে দেখেন আল্লাহ নবী বলছে মৃত্যুর কথা বেশি স্মরণ করবা। এটা যত বেশি স্মরণ হবে তোমার দেখবা বড় বড় স্বাদ স্বপ্ন এগুলা সব ধূলিসাৎ হবে। ইবলিস আমারে আপনারে এটা ভুলে রাখে। কেন? নবী বলছে বেশি স্মরণ করো, তাই ইবলিস কম স্মরণ করে। ইবলিস জানেন একটা জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি ভুলে দেয়, এটা হলো মৃত্যু। আপনি নামাজের কথা তত ভুলবেন না, রোজার কথাও তত ভুলবেন না, হজ যাকাত এগুলো আপনি ভুলবেন না তত। আপনার হজের কথা মনে আছে কিন্তু হজ করেন না। আপনার উপর হজ ফরজ মনে আছে কিন্তু হজ করতেছেন না। আপনার উপর যাকাত ফরজ আপনার মনে আছে, দিচ্ছেন না, কিন্তু মনে অনুশোচনা আছে, ইন্না লিল্লাহি, এটা কি করতেছি আমি, কেন দেই না। আপনার উপর নামাজ ফরজ আপনার মনে আছে, আজকে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত আমি পড়ি নাই, ছিটা ঠিক করি নাই, তার মানে নামাজের কথাও আপনার মনে আছে। রমজান মাসের 20টা রোজা রাখা 10টা রাখেন নাই, আপনার ভিতরে অনুশোচনা, আমি 10টা রাখি নাই, অন্যায় করছি, রোজার কথা আপনার মনে আছে। তার মানে রোজা নামাজ হজ সবকিছুই মনে আছে, এগুলো আপনি ভুলতেছেন না। ইবলিস আপনার একটা জিনিস ভুলে দিবে, সেটা হলো মৃত্যু। কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলেন কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে হক এসেছে, সত্য এসেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হক গ্রহণ করবে সে নিজের জন্যই হেদায়েত প্রাপ্ত হবে। যে হক গ্রহণ করবে সে নিজের জন্যই হেদায়েত প্রাপ্ত হবে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতি করার জন্যই পথভ্রষ্ট হবে। হেদায়েত গ্রহণ করলে লাভ হবে নিজের, পথভ্রষ্ট হলে ক্ষতি হবে নিজের। আয়াতে আল্লাহ 8টা জিনিস শিখাইছে। 1 নাম্বার, ইবাদত হবে শুধু আল্লাহ। 2 নাম্বার, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকা। 3 নাম্বার, চেহারাটা মরণ পর্যন্ত তাওহীদের উপর অবিচল রাখা। 4 নাম্বার, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যারা শিরিক করে। 5 নাম্বার, আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকা যাবে না যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। 6 নাম্বার, আল্লাহ যদি আমাদের কারো ক্ষতি করার ইচ্ছা করে, আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। 7 নাম্বার, আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করে, এই উপকার পৃথিবীর কেউ আটকাতে পারবে না। 8 নাম্বার, হক আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, আমাদের সকলের কাছে হক স্পষ্ট। যে হক গ্রহণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে, নিজের উপকার হবে। যে হক গ্রহণ করবে না সে পথভ্রষ্ট হবে, নিজের ক্ষতি হবে। এই 8টা জিনিস শিখাইছে। এই কথাগুলা সূরা কাফিরুনের ব্যাখ্যা। সূরা কাফিরুনের মূল কথা তাওহীদের উপর অটল থাকা, শিরিক বর্জন করা। সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াতেরও মূল কথা তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, প্রশংসা তাসবিহ বরত্ব পুত পবিত্রতা শুধু আল্লাহর বর্ণনা করা। এটি আল্লাহ শিক্ষা দিয়েছে। সূরা আলা, পবিত্র কোরআনের একটা সূরা আছে সূরাতুল আলা। জুমার নামাজের দিন খতিব সাহেব জুমার প্রথম রাকাতেই সূরাটা পড়ে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। নবী আপনি আপনার রবের নামের পুতু পবিত্রতা বর্ণনা করেন। আল আ'লা, যিনি সুমহান। এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, নবী আপনি আপনার রবের নামের পুতু পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ তাআলার যত নাম আছে, এমন নামে আল্লাহকে ডাকা যেই নামের সুন্দর অর্থ, এমন নামে আল্লাহকে ডাকা যাবে না যে নামের অর্থ সুন্দর না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল উদউল্লাহ আও উদউর রহমান। নবী আপনি বলেন আল্লাহকে তোমরা রহমান বলো অথবা তোমরা আল্লাহ বলো। আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। কুল উদউল্লাহ আও উদউর রহমান, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ, যেই নামেই তোমরা আল্লাহকে ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে। আল্লাহকে তোমরা যেই নামে ডাকো, আল্লাহর সুন্দর নামে ডাকো,
আল্লাহর নাম শিরিক মুক্ত হতে হবে, আল্লাহর নাম এমনভাবে বলতে হবে, আপনার বলার মধ্যেই প্রকাশ পেতে হবে যে আপনি তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন, আপনি শিরিক বর্জনের ঘোষণা করতেছেন। তো সূরা কাফিরুনের মূল কথা তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত জানলাম, সূরা আলার 1 নম্বর আয়াত জানলাম। সূরা কাফিরুনের ব্যাখ্যা করা যায় 19 পারার 9 নম্বর পৃষ্ঠা, সূরা শুআরার 69 থেকে নিয়ে 82 নম্বর আয়াত দিয়ে। সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত, 19 পারা 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর ঘটনা শোনায়া দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ওই সময়কে স্মরণ করুন নবী যখন ইব্রাহিম তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদুন, ও আমার বাপ, ও আমার সম্প্রদায়, তোমরা কার ইবাদত করো, কিসের ইবাদত করো, আমি ইব্রাহিম তোমাদের কাছে জানতে চাই। ইব্রাহিম নবীর বাবা এবং তার সম্প্রদায় জবাব দেয়, ক্বালু না'বুদু আসনামা, আমরা কিছু দেব দেবীর উপাসনা করি, কিছু মূর্তির পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, এই মূর্তিগুলার সামনে আমরা মাথা নত করি। ইব্রাহিম নবী যখন তাদের এই জবাব শুনলেন, ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউনা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে যখন তোমরা ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়, অথবা তারা তোমাদের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? এই যে তোমরা দেবদেবীর পূজা করো, তাদেরকে যখন ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়? তাদেরকে যখন ডাকো, তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়? তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? ইব্রাহিম নবীর জাতি জবাব দিলেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম নবীর জাতি জবাব দেয়, ইব্রাহিম এত কথা শুনতে চাই না, আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখছি মূর্তির সামনে মাথা নত করে, তাই আমরাও মূর্তির সামনে মাথা নত করি, বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর জাতি জবাব দেয়, আমরা মূর্তির সামনে মাথা নত করি কেন? আমাদের বাপ দাদাদেরকে দেখছি এইরূপ করতে, এই জন্য আমরাও মূর্তির সামনে মাথা নত করি। দলিল বাপ দাদা, ঐতিহ্যের দলিল দিল মূর্তি পূজা। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, এটা 17 পারায় আছে, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আল্লাহ ছাড়া তোমরা এমন কিছু উপাস্যের উপাসনা করো যারা তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তাদের জন্য ধিক, তাদের জন্য আফসোস। এই কথা ইব্রাহিম নবী তাদেরকে বললেন, এটা 17 পারায়। আর 19 নম্বর পারায় আছে, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, আচ্ছা তোমরা আর তোমাদের বাপদাদারা যে উপাস্যদের উপাসনা করো তাদের ব্যাপারে কি একটু তোমরা ভেবে দেখেছো? এটা ইব্রাহিম নবী তাদেরকে জানায়া দিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন, আমাদের দেশে মানুষ যখন বেদাত করে, বেদাত যারা বেদাত করে তাদেরকে জিজ্ঞাসা করবেন বেদাত কেন করে, তারা জবাব দেয় আমাদের বাপ দাদারা এগুলা করছে, তাই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এগুলা করে। কি করে? বেদাত, শিরিক। ইব্রাহিম নবীর জাতি শিরিক করে কেন? তার বাপ দাদারা করছে তাই করে। ইব্রাহিম নবীর জাতি শিরিক করে কেন? জাতির বাপ দাদা শিরিক করছে তাই করে। আমাদের দেশে যারা মুসলমান বেদাত করে, যারা বিভিন্ন কবরের সামনে সেজদা দেয়, তারা জিজ্ঞাসা করেন তুমি এটা কেন করো? বলবে ঐতিহ্যের কারণে করি, আমার আব্বাই করছে, দাদাই করছে, তাদের দেখা দেখি আমিও করতেছি, ঐতিহ্য।
তাহলে শিরিকের দলিল ঐতিহ্য, বেদাতের দলিল ঐতিহ্য। মজার ব্যাপার হলো তাওহীদেরও ঐতিহ্যগত দলিল আছে। সুবহানাল্লাহ। শিরিকের দলিল ঐতিহ্য, বেদাতের দলিল ঐতিহ্য, বাকি তাদের কোনো কোরআন সুন্নাহর দলিল নাই। বেদাতের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই, শিরিকের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই। বেদাতের বিরুদ্ধে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে, শিরিকের বিরুদ্ধে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে। মজার বিষয়, তাওহীদের পক্ষে কোরআনে ঐতিহ্যের দলিল আছে। কিসের পক্ষে? কথা বুঝেন, কিসের পক্ষে? আবার বুঝেন, শিরিক করে কেন? দলিল দেয় ঐতিহ্য, কিন্তু এটার দলিল কোরআন হাদিসে নাই। বেদাত করে কেন? দলিল দেয় ঐতিহ্য। তাহলে শিরিকের ঐতিহ্যের দলিল কোরআনে নাই, হাদিসে নাই। বেদাতের ঐতিহ্যের দলিল কোরআনে নাই, হাদিসে নাই। শিরিকের বিরুদ্ধে কোরআন হাদিসে দলিল আছে, বেদাতের বিরুদ্ধে কোরআন হাদিসে দলিল আছে। মজার ব্যাপার, তাওহীদও এটা ঐতিহ্যগত একটা আমল, কিন্তু এই ঐতিহ্যের পক্ষে কোরআনে দলিল আছে। আশা করি কথা বুঝছেন। আপনারা বুঝলে বুঝলেন। আবার বলি, শিরিকের দলিল ঐতিহ্য, কোরআন হাদিসে দলিল আছে ঐতিহ্যের পক্ষে নাই। বেদাতের দলিল যারা দেয় তারাও ঐতিহ্যের দলিল দেয়। বলেন কোরআন হাদিসে এই বেদাতের ঐতিহ্যের দলিল আছে? এবার আসেন, তাওহীদের দলিলও আছে ঐতিহ্য, কিন্তু এই ঐতিহ্যের দলিল কোথায় আছে? কোরআনে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে এটা? 12 পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফের 38 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তার কথাটা কোরআনে বলেছে, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ নবী জানায়া দিলেন, আমি আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব নবীর ধর্ম অনুসরণ করলাম। কি বলে দেয়? ইউসুফ নবী বললেন, আমি আমার বাপ দাদা ইয়াকুব, ইব্রাহিম, ইসহাক তাদের ধর্মের অনুসরণ করলাম। ইউসুফ নবী বললেন, আমি আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্মের অনুসরণ করলাম। তাহলে দেখেন, বাপ দাদা যদি তাওহীদ পালন করে, এই তাওহীদের পক্ষে কোরআনে দলিল আছে না নাই? ইব্রাহিম নবীর জাতি বলে, আমরা শিরিক করি কেন? আমাদের বাপ দাদা শিরিক করছে তাই আমরা শিরিক করি। আমাদের বাংলাদেশের যারা বেদাত করে তাদেরকে বলবেন, কেন বেদাত করেন? বাপ দাদা করছে তাই করি। বয়স কত? 72 বছর। কোথা থেকে আবিষ্কার? পাকিস্তান থেকে শুরু হয়েছে, এটার বয়স মাত্র 72-73 বছর চলে। বেদাতের দলিল দেয় ঐতিহ্য, তবে ঐতিহ্যের পক্ষে কোরআনে দলিল নাই। যারা শিরিক করে তাদের দলিল হলো ঐতিহ্য, ঐতিহ্যের পক্ষে কোরআনে দলিল নাই। গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবেন, যারা তাওহীদ পালন করে তাদের দলিল ঐতিহ্য। মজার ব্যাপারে ঐতিহ্যের দলিল কোরআনে বিদ্যমান। ইউসুফ নবী বললেন, ওয়াত্তাবাতু, আমি অনুসরণ করলাম, মিল্লাতা আবাই, আমার বাপ দাদার ধর্ম, ইব্রাহিমা, ইব্রাহিম নবীর, ওয়া ইসহাক, ইসহাক নবীর, ওয়া ইয়াকুবা, ইয়াকুব নবীর। তারা আমার বাপ দাদা, তাদের ধর্ম ছিল তাওহীদের ধর্ম, আমি তাদের তাওহীদের ধর্ম অনুসরণ করলাম। আমরা এই কর্ণপুর তাফসীরুল কোরআন মাঠ থেকে ঘোষণা করি, আমরাও আমাদের বাপ দাদার তাওহীদটাকে আমরাও গ্রহণ করলাম। তাহলে বলেন, আপনারা উত্তর দিবেন, বাপ দাদার শিরিক গ্রহণ করা যাবে? বেদাত গ্রহণ করা যাবে? বাপ দাদার তাওহীদ গ্রহণ করা যাবে? দলিল কোথায় আছে? মাশাআল্লাহ, আল্লাহ কথা মনে রাখার তৌফিক দান করে। চলেন সূরা কাফিরুনে আবার চলে যাই। সূরা কাফিরুনের মূল কথা তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। তাওহীদের পক্ষে আমরা আলোচনা করছি, শিরিকের বিরুদ্ধে আমরা আলোচনা শুনছি। তাওহীদের এই আলোচনায় আমরা প্রথমে সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত তাফসীর জানলাম, এরপরে জানলাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরার প্রথম লাইন দিয়ে আমরা দলিল দিলাম। এবার আমরা দলিল দিচ্ছি সূরা শুআরার ৭৯ থেকে ৮২ নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা আমরা চলছে। ইব্রাহিম নবী তার জাতির সাথে কথা চালাইতেছে। তো ইব্রাহিম নবী বললেন, আহারে, বাপ দাদারা শিরিক করে, এগুলা তোমরা করো, একটু ভাইবা শুনে একটু দেখছো এগুলা ঠিক? এবার ইব্রাহিম নবী ঘোষণা করলেন, শোনো তোমরা, فإنهم عدو لي إلا رب العالمين, তোমরা যাদের উপাসনা করো তাদেরকে আমি ইব্রাহিম শত্রু বলে ঘোষণা করলাম। আমি আজকে আপনাদের কাছে আসছি আকীদা বিশুদ্ধ, নিজেরটা আর সবার আকীদা বিশুদ্ধ করার জন্য।
আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমার শত্রু। বলেন তো আমাদের বাবা ইব্রাহিম নবী আল্লাহ ছাড়া যত উপাস্য তাদেরকে কি বললেন? আমরা এই মাঠ থেকে ঘোষণা করতেছি, ইব্রাহিম নবীর সন্তান আমরাও আল্লাহ ছাড়া যত উপাস্য সবাইকে শত্রু বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহ ছাড়া যত উপাস্য আমাদের বাবা ইব্রাহিম নবীর শত্রু। কেন আপনারা বলেন আল্লাহ ছাড়া যত উপাস্য আমাদেরও, আবার ইব্রাহিম নবীর আমাদেরও, আল্লাহ ছাড়া যত উপাস্য সব নবীর আমাদেরও শত্রু। মনে থাকবে নি? কই মনে থাকে? কালকে তো গিয়ে আরেক জায়গায় গিয়ে বলবেন আমাদের আল্লাহ আর তোমাদের হলো মুখে। কেন? আমি এখানে আসছি আপনাদের এখানে, আপনার ইমান হরণের চেষ্টা চলছে চারদিক থেকে। ইমানটা শেষ করে দিয়েন না। আপনার কাছে ফোন আসবে, আসো কোথায় অমুক জায়গায়, আপনি বলবেন ভাই ওই জায়গায় গেলে শিরিকের পক্ষে কথা কোয়া লাগতে পারে। বেটা একটু কোয়া লাগে, আয়। আপনি পালায় যাবেন। আপনি ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। যদি বলেন হুজুর খুঁজে বের করে নিয়ে আসবে, ভিতরে আন্ডারগ্রাউন্ড বানানো, ওখান থেকে যদি বের করে নিয়ে আস, শ্বশুর বাড়িতে পালায় চলে যাবে। ওখান থেকেও যদি খুঁজে বের করার সম্ভাবনা থাকে 40 দিনের জামাতে চলে যাবে। 40 দিনের জামাতে যদি কাজ না হয় 3 মাসে 120 দিন চিল্লা আপনার জামাতে লাগায় আসেন। 4 মাস 120 দিন চিল্লা লাগায় আসবেন, পরে দেখা হইব কিরে তুই কইছিলি কাজের সময় থাকস না। ভাই হুজুররা দইরা 4 মাসের জন্য পাঠাই দিছে আল্লাহ রাস্তায়, তো তুই বুঝাবি না হুজুর করে কাজ ছিল অনেক। বলবেন ভাই হুজুর করে বুঝায় আর কি, হুজুরে আমারে বুঝায়া জামাতে পাঠাইছে। মনে মনে বলবেন কি জানেন, ইব্রাহিম নবী যেভাবে কৌশল করে মেলায় যায় নাই শিরিক থেকে বাঁচার জন্য, আমিও কৌশল করে চিল্লায় চলে গেছি তোমাদের এই শিরকি কাজ থেকে বাঁচার জন্য। শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আপনারা এমন এমন ব্যক্তির অনুসরণ করেন যে ব্যক্তি আপনারে বুঝাবে, শিরিকের পক্ষে কথা বলে বুঝাবে। ভাই আপনি ওনার কবরে যাবেন না, আর আপনার কবরে সে যাবে না। আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আপনার ইমানটা যেন কেউ হরণ করতে না পারে। আপনারা এমন অনুসরণ করেন মাঝে মাঝে, শিরিকের পক্ষে অনুসৃত ব্যক্তি কথা বললেও আপনি তার পক্ষে কলম চালান। মানে আপনার অনুসৃত ব্যক্তি মানে যারা আপনি অনুসরণ করেন, সে শিরিকের পক্ষে বললে আপনি তখন এই শিরিকের পক্ষে ব্যাখ্যা দেওয়া শুরু করেন। না, আপনার কবরে সে যাবে না, তার কবরে আপনি যাবেন না। আপনার ইমান নিয়ে আপনি কবরে যাবেন। আপনি কেন শিরিকের পক্ষে লিখতে যান না। আমার একটা বাংলা মনে রেখেন, শিরিকের বিরুদ্ধে যদি কিছু বলতে না পারেন চুপচাপ থাকেন, যে হুজুর আমি চেষ্টা করি পারি না বলতে, তো শিরিকের পক্ষে আল্লাহর হস্তে বললেন না, না আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। কি বললাম বলেন তো? শিরিকের বিরুদ্ধে চেষ্টা করেন বলার জন্য, পারেন না, শিরিকের পক্ষে বললেন না। আবার বলছি, শিরিকের বিরুদ্ধে কিছু বলতে না পারলেও কিসের পক্ষে বললেন না? শিরিকের পক্ষে কিছু বললেন না, বলবেন সব শেষ। তাহলে আপনারা বলেন আল্লাহ ছাড়া যত উপাস্য মানুষ মনে করে তারা আমাদের কি? মাশাআল্লাহ, ইল্লা রাব্বাল আলামিন। ইব্রাহিম নবী বলেন আমার রব একমাত্র একজন, যিনি বিশ্ব জগতের রব আল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের রব একজন, তিনি হলেন বিশ্ব জগতের রব আল্লাহ। আমার রব কেমন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার রব যিনি আমাকে সৃষ্টি করেন, যিনি আমাকে হেদায়েত দান করেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। যিনি আমাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার পুনরুত্থান করবেন। ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। যে রবের ব্যাপারে আমার বিশ্বাস, কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিয়ে সরিষা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। যে রবের ব্যাপারে আমার আশা, তিনি আমাকে জান্নাতি বানাবেন। এজন্য সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, সে যদি বিভিন্ন অপরাধে জাহান্নামের সাজা ভোগও করে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সহিহ বুখারী 44 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খায়র ওয়াফি রিওয়ায়াতিন ওয়াজনু শাররাতিন মিন খায়র ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। অনুবাদটা শুনেন। নবীজি বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে। প্রথমে বলছে গম, নবী বলে না না আরো ছোট জব, নবী বলে না না আরো ছোট অনু পরিমাণ। এই অনু পরিমাণ ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বের করে সঞ্জীবনী একটা নদী আছে নাহরুল হায়াত, ওই নদীর নাম, ওই নদীর মধ্যে গোসল করায়া আল্লাহ তাকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন। নদীর নাম কি? নাহরুল হায়াত, বাংলা হলো সঞ্জীবনী নদী। কি নাম? আচ্ছা আর একটু সহজ করে বলি, মানে এমন নদী যে নদীতে গোসল করলে আবার জান্নাতি জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের দরজা, একটা গাছ আছে, গাছের পাশে নদীটা আছে, এটার নাম নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী। এই নদীতে গোসল করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী যার অন্তরে সামান্য ঈমান আছে তাকেও আল্লাহ একদিন জান্নাত দেন। কথা কি মনে থাকবে সবার? তাহলে আসেন আমার সাথে বলেন, আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমাদের। মাশাআল্লাহ। আল্লাহ ছাড়া যত উপাস্য সব আমাদের। শিরিকের দলিল যারা দেয়, ঐতিহ্যের দলিল, শিরিকের ঐতিহ্যের পক্ষে কোরআনে আয়াত আছে, বলেন সবাই, আয়াত আছে। বেদাতের ঐতিহ্যের দলিলের পক্ষে কোরআনে আয়াত আছে। নবীর কোনো হাদিস আছে। তাওহীদের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যের পক্ষে কোরআনে কোনো দলিল নাই। মাশাআল্লাহ, এই মনে রাখবেন কথা। শিরিকের ঐতিহ্য, বেদাতের ঐতিহ্য, দলিল নেই। তাওহীদের ঐতিহ্য, দলিল। যদি এতটুকু বুঝতে পারেন, আপনি অনেক কিছু ভবিষ্যতে দেখবেন, অনেক বিষয় আপনার সামনে ক্লিয়ার হবে। না এটা ঈমান, এটা শিরিক, এটা কুফর, আমার ঈমান নিয়ে আমার কবরে যেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আসেন এবার সূরা কাফিরুনের থেকে আমাদের মূল আলোচনা, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, শিরিক বর্জন করা। এবার আরেকটু সামনে যাই। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? জোরে দিল থেকে বলবেন, রিজিক দেয় কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দেওয়ার ক্ষমতা রাখে? আচ্ছা, ছোট্ট এই যে পোকাগুলা উঠতেছে, এগুলা সৃষ্টি করেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর যত উপাস্য মানুষ মনে করে এরা কি এতটুকু পোকা সৃষ্টি করতে পারবে? আচ্ছা, খেজুরের বিচির উপরে একটা পাতলা আবরণ আছে, চিনেননি এটা? এই আবরণটা কি পরিমাণ পাতলা? আচ্ছা, যেই পরিমাণ পাতলা, আজকে সবাই একটা খেজুর খাইবেন, খাওয়ার পরে বিচিটার এই পাতলা আবরণটা দেখবেন কতটুকু পাতলা। এই খেজুরের বিচির উপরের পাতলা আবরণটাও আল্লাহ ছাড়া যত উপাস্য তারা সৃষ্টি করতে পারে না। এরপরে আসেন, একটা সরিষারে 70 ভাগ করেন, এক ভাগ না আমার একজনে দেন, কষ্ট হয়ে যাবে না? মানে আছে কিন্তু 70 ভাগের এক ভাগ কিন্তু আছে, হয়তো আমরা পারবো না, মেশিন টেশিন যন্ত্রপাতি দিয়ে এটা বের করতে হবে। এই যে 70 ভাগের এক ভাগ, সারা পৃথিবীর যত উপাস্য আছে তারা সবাই মিলেও এতটুকুরও ক্ষমতা রাখে। তাহলে এবার দিল থেকে বলেন, রিজিক দেওয়ার মালিককে? মশা মাছি ছোট থেকে বড় সবকিছু সৃষ্টি করার ক্ষমতা কার? খেজুরের বিচির উপরের এই পাতলা আবরণ থেকে নিয়ে আরো যত বড় সৃষ্টি আছে এগুলার ক্ষমতা সৃষ্টি একমাত্র ক্ষমতা কার? অণু থেকে অণু এইগুলাও সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? 20 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। আয়াতের অনুবাদটা আবার শোনেন। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইব্রাহিম নবীকে আমি তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো।
এবার ইব্রাহিম নবী তার জাতিকে বলতেছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো এগুলো হলো কিছু প্রতিমা। আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো, আল্লাহ ছাড়া তোমরা কিছু দেব দেবীর উপাসনা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, এই প্রতিমার ব্যাপারে তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, আবার প্রতিমার ব্যাপারে বানিয়ে বানিয়ে তোমরা মিথ্যা কথা বলছো। কেউ বলে এই দেবীর এই উপকার, ওই দেবীর এই উপকার। অমুসলিম যারা আছে, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের উপাসনা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। উপাসনা করে আবার উপাস্যদের প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোনো মুসলমান শিরকি কর্মকাণ্ড যাওয়ার পর যদি বলে এই দেবীর কারণে এই বছর ফসল ভালো হয়েছে, এই মুসলমানের ঈমান চলে যাবে, সাথে সাথে নতুন করে ঈমান আনতে হবে, তওবা করা জরুরি। বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে আঘাত দেওয়ার কারণে সবার কাছে ক্ষমা না চাইলে তাকে দায়িত্বশীল বানানোর কোনো প্রশ্নই আসে না। কি ঠিক? আন্দাজি ঠিক হইতেছেন? শিরিকের কাছে যাওয়ার পর বলে আমগো আল্লাহ আমগরে রিজিক দেয়, আর এই দেবীর কারণেও ফসল ভালো হয়। কোন মুসলিম যদি এটা বলে, কোন অমুসলিম বললে তার ধর্মীয় ব্যাপার, কোন অমুসলিম এটা বললে তার ধর্মীয় ব্যাপার, কোন অমুসলিম তার ধর্ম পালন করে তার ধর্মীয় ব্যাপার। তো মুসলমান কোন শিরকি কাজে গিয়ে এটা বলা, এটার কারণে ফসল ভালো হয়েছে, বাস সাথে সাথে ঈমান চলে যাবে, কোনো ব্যাখ্যার সুযোগ নাই যে আপনি হুজুর একটা ব্যাখ্যা দিবেন। আরিফ বিন হাবিব, এই বিদ্যাটা আপনার জানা নাই, ব্যাখ্যার সুযোগ আছে, আপনি মঞ্চে আসেন, এসে আমার ব্যাখ্যা দেন। আপনার ব্যাখ্যার বিপরীতে ইনশাল্লাহ আমি একটা ব্যাখ্যা দিবেন, আমি একটা দলিল দিব। আহেন, শিরিকের পক্ষে ফাইজলামি করবেন, আবার বলবেন ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? শিরিকের পক্ষে আবার কিসের ব্যাখ্যা? শিরিকের পক্ষে কোনো ব্যাখ্যার সুযোগ নেই, মনে রাখবেন ভাই। আপনারা আজকে আমার বন্ধু, আজকে আপনারা আমি আপনাদের সামনে বয়ান করতে আসছি, মানে আপনারা আমার কাছের লোক। আপনারা শিরিক করেন না, আপনাদের পায়ে ধরি। শিরিকের পক্ষে কেউ ব্যাখ্যা দিলে ওর ব্যাখ্যা আপনারা কানে নেবেন না, আপনাদের পায়ে ধরি, কারণ ও আপনার ঈমানকে হরণ করছে। আপনি ব্যাখ্যা নিয়েন না, আপনি আপনার ঈমান নিয়ে কবরে যান, আপনি আপনার ঈমান নিয়ে কবরে যান। তাহলে কি শিখলাম? যে শিরিকের পক্ষে অবস্থান নিবে কোনো মুসলমান, আমরা তার পক্ষে না। কোনো মুসলমান শিরিকের প্রশংসা করবে, আমরা তার পক্ষে না। কোনো মুসলমান শিরিকের কাজে গিয়ে শিরিক কইরে আবার ব্যাখ্যা দিবে, সেই ব্যাখ্যা শোনার পক্ষেও আমরা না। শিরিক করবে, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শিরিকের ব্যাখ্যার সুযোগ নেই, এইটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাবে না। শিরিকের ব্যাখ্যা নেই কোনো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। তাহলে বলেন তো, কোন উপাস্য কিছু করছে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কোরআনে আল্লাহ বলছে তাখলুকুনা ইফকা, তোমরা প্রতিমা পূজা করছো, আবার বানায় বানায় মিথ্যা কথা বলতেছ। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগুহু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো, যাদের ইবাদত করো, তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আবার আল্লাহ ছাড়া, দাঁড়ান যাই লোক, মন দিয়ে শোনেন, মানে এটা আওয়াজ হইতেছিল। আবার আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আয়াতের মাধ্যমে বোঝা যায় একজন মুসলমানের আকীদা, আল্লাহ ছাড়া কোনো মানুষ যদি কারো উপাসনা করে, তারা কি দেওয়ার ক্ষমতা রাখে না। সবাই আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি দেওয়ার ক্ষমতা রাখে না। আরো জোরে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কোনো মুসলমান মাইক নিয়ে দাঁতগুলা খুইলা ব্যাটকায় কিভাবে বলেন এই দেবীর কারণে এই বছর ফসল ভালো হয়েছে? না, আপনি আমারে বুঝান, আপনার না আকীদা আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না, তো ফসল দেওয়া মানে তো রিজিক দেওয়া। সাবেক একজন বলছিল মা দুর্গা গজে চড়ে আসে, এবছর ফসল ভালো হয়েছে।
আবার ইদানিং কালো মানুষ বলা বলি করতেছে এই দুর্গার এই উপকারিতা, ওই দেবীর এই উপকার। আমি তো আবার বলছি, অন্য ধর্মের মানুষ এটার প্রশংসা তারা করুক, তো আপনি মুসলমান, আপনি তো এটার প্রশংসা করতে পারেন না। আমার পার্শ্ববর্তী যদি কোনো অমুসলিম হয়, তার সাথে আমার আচরণ কেমন হবে? ওই অমুসলিমের খানা না থাকলে আমি মুসলমান তার খানার ব্যবস্থা করতে হবে, তার ঔষধ না থাকলে আমি মুসলমান তার ঔষধের ব্যবস্থা করতে হবে। অমুসলিম হসপিটালে যাইতে পারতেছে না, আমরা মুসলমানরা কাঁধে কইরা প্রয়োজনে তার হসপিটালে নিয়ে যেতে হবে। অমুসলিম তার সন্তানগুলা নিয়ে বিপদে আছে, আমরা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে, এতটুকু ঠিক আছে। অমুসলিমের উপর কোন ডাকাত জানি আক্রমণ করতে আসছে, আমরা মুসলমান ওই ডাকাতকে প্রতিহত করতে হবে, এতটুকু ঠিক আছে। অমুসলিম শিরিক করবে, আমরা এই শিরিকের পক্ষে না, শিরিককে শুভেচ্ছা জানাতে পারি না, শিরিক কইরা কোনো ব্যাখ্যা দিতে পারি না। সোজা হিসেব। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ দায়িত্বশীলদেরকে বুঝদান করেন, আল্লাহ সকলকে মরার কথা স্মরণ করার তৌফিক দান করেন। যে যত বেশি মরারে স্মরণ করতে পারবে তার থেকে এগুলা বের হবে না। ইবলিস জানেন একটা জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি ভুলাইয়া দেয়, এটা হলো মৃত্যু। আপনি নামাজের কথা তত ভুলবেন না, রোজার কথাও তত ভুলবেন না, হজ যাকাত এগুলো আপনি ভুলবেন না তত। আপনার হজের কথা মনে আছে কিন্তু হজ করেন না, আপনার উপর হজ ফরজ মনে আছে কিন্তু হজ করতেছেন না, আপনার উপর যাকাত ফরজ আপনার মনে আছে দিচ্ছেন না, কিন্তু মনে অনুশোচনা আছে, ইন্না লিল্লাহি, এটা কি করতেছি আমি, কেন দেই না। আপনার উপর নামাজ ফরজ আপনার মনে আছে, আজকে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত আমি পড়ি নাই, ছিচিরে ঠিক করি নাই, তার মানে নামাজের কথাও আপনার মনে আছে। রমজান মাসের 20টা রোজা রাখা 10টা রাখেন নাই, আপনার ভিতরে অনুশোচনা, আমি 10টা রাখি নাই, এটা অন্যায় করছি, রোজার কথা আপনার মনে আছে, তার মানে রোজা নামাজ হজ সবকিছুই মনে আছে, এগুলো আপনি ভুলতেছেন না। ইবলিস আপনার একটা জিনিস ভুলাইয়া দিবে, সেটা হলো মৃত্যু। আজকে আপনারা এখানে যারা আছেন এখনই স্মরণ করেন, আজকে একবারও মৃত্যুর কথা কার মনে আসছে? আমি আজকে বলতেছি, আমি আজকে আপনাদের সামনে বয়ানে মৃত্যু শব্দটা বলার পর আজকে আমার এই প্রথম মৃত্যুর কথা মনে আসছে। আজকে আমার, আপনাদের হালাত জানি না, এই যে মৃত্যু শব্দটা বললাম না, এই মাত্র আমার মনে আসছে যে আমিও মরবো। তাহলে আজকে দিনে এই প্রথম কাপাসিয়া মাঠে এসে আজকের দিনে আমার মৃত্যুর কথা মনে পড়ছে। এর আগে আমার গতকালকে পড়ছে কিনা মনে, সেটাও আমি জানি না। তার মানে ইবলিস আমাকে আপনাকে একটা কথা কৌশলে ভুলাইয়া রাখে, মৃত্যু। আর এটা ভুলে যাওয়ার কারণে আপনাদের সামনে দাঁড়ায় বলি কি, ভাই ঠিক আছে, মসজিদ ঠিক আছে, নামাজ পড়েন ঠিকঠাক মতো, ওখানে গিয়ে বলতেছি হ্যাঁ ঠিকঠাক মতো কইরেন, এই দেবীর কারণে ফসল ভালো হয়েছে। কেন জানেন? আমার মৃত্যুর কথা আমি ভুলে গেছি। এই জন্য আপনারা মনে হয় এখন টেনশনে পড়ছেন যে হুজুর আসলেই তো আমরা তো আজকে সারাদিন, অনেকের কিন্তু মৃত্যুর কথা মনে পড়ে নাই। এই যে পড়ে নাই, ইবলিস সফল, ও আপনারে চায় আপনি মৃত্যুর কথা স্মরণ না করেন। কেন? নবীজি বলছেন একটা জিনিস বেশি স্মরণ করবা, সেটা কি? মৃত্যু। আকসিরু যিক্র হাজিমিল লাজ্জাত। শোনো, এমন জিনিসের কথা বেশি বেশি স্মরণ করবা যে জিনিস তোমাদের সব স্বাদকে নষ্ট করে দিবে। তোমার ভিতরে অনেক স্বাদের কথা মাথায় আসবে, কিন্তু একটা স্মরণ তোমার এই স্বাদ নষ্ট করে দিবে। হুজুর এটা কি? নবী বলেন আল মাউত, মৃত্যু। তাহলে দেখেন আল্লাহর নবী বলছে মৃত্যুর কথা বেশি স্মরণ করবা। এটা যত বেশি স্মরণ হবে তোমার দেখবা বড় বড় স্বাদ স্বপ্ন এগুলা সব ধূলিসাৎ হবে। ইবলিস আমারে আপনারে এটা ভুলে রাখে। কেন? নবী বলছে বেশি স্মরণ করো, তাই ইবলিস কম স্মরণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মানুষ গুনাহ করে, শিরিক করে, কোন জিনিসটা ভুলা যায় বেশি? এই কারণে সবাই বলেন কি? মৃত্যু। নামাজ ভুলে না, রোজা ভুলে না, তেমন হজ তেমন ভুলে না, হজ করে না কিন্তু মাথায় আছে ছি ছি আমার উপর গত 5 বছর হজ ফরজ করি নাই। জাকাত দিতে ভুলে না কিন্তু জাকাত দেয় না, তার মাথায় আছে আমি যে জাকাত দেই না আমার গুনাহ। আমি নামাজ পড়ে না, এটা তার মাথায় আছে যে নামাজ আমি পড়ি না, এটা অন্যায় হচ্ছে। মানে নামাজের কথা এত বেশি ভুলবে না মানুষ, রোজার কথা এত বেশি ভুলবে না, হজ জাকাত সব আপনার মনে থাকবে। একটা জিনিস মানুষ সপ্তাহ মাস যাবে তার মাথায় আসবে না একবারও, মৃত্যু। এটা ওর মাথায় আসবে না। কেন? নবী বলছে এটা বেশি স্মরণ করো। তাই ইবলিস চায় আপনি যেন এটা কম স্মরণ করেন। আল্লাহ আমাদেরকে শিরিক বর্জন করার তৌফিক দান করেন। তাহলে বলেন আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে? এই গেল 1 নম্বর উদাহরণ। 2, 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লাহ
আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে একটা দৃষ্টান্ত পেশ করা হলো, তোমরা এটা কান পেতে শুনে নাও। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যত উপাস্য যাদেরকে তোমরা ডাকো, তারা সবাই মিলে একটা মাছি কিছুতেই সৃষ্টি করতে পারবে না। কি মাছি? আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, তারা সবাই মিলে একটা মাছি কিছুতেই সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুদ-যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, মাছি যদি উপাস্যদের সামনে থেকে কোনো খাবার ছিনিয়ে নিয়ে যায়, ওই উপাস্যরা মাছিটাকে আটকাইতেও পারে না। মাছি যদি উপাস্যদের সামনে থেকে কোনো খাবার ছিনিয়ে নিয়ে নেয়, ওই উপাস্যরা মাছিটা আটকাইতে পারে না। এই যে পোকামাকড় আপনি দেখেন, এই পোকামাকড় আল্লাহ ছাড়া যত উপাস্য কেউ একটাও সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলেন, এই ছোট্ট একটা পোকা, এটা যদি উপাস্যদের সামনে থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, উপাস্যরা এই ছোট্ট পোকাটাও আটকাইতে পারবে না। সারা পৃথিবীর যত উপাস্য মানুষ মনে করে তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, আর উপাস্যদের সামনে থেকে যদি কিছু নিয়ে যায়, তখন তারা ওই মাছিটাকে আটকাইতেও পারবে না। এবার আসেন 3 নাম্বার উদাহরণ। বলেন আমার সাথে, কিতমির। আবার কিতমির হয় নাই? সুন্দর করে কিতমির অর্থ খেজুরের বিচির উপরের পাতলা আবরণ। বলছিলাম না একটু আগে? কিতমির অর্থ কি? খেজুরের বিচির উপরের পাতলা আবরণ। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য তোমরা ডাকো, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। তাহলে একটা শিখলাম, আল্লাহ ছাড়া যত উপাস্য রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া যাদেরকে মিথ্যা উপাস্য মনে করা হয়, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য হিসাবে ডাকা হয়, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। এবার আসেন 4 নাম্বার, যাররা, অনুপরিমাণ। 22 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা সাবার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইদউল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ। নবী আপনি বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য মনে করো, সবাইরে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান জমিনের তারা একটা অনুপরিমাণেরও ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য, এই সবাই মিলে আসমান জমিনের অনুপরিমাণও ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া যত উপাস্য খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যত উপাস্য অনুপরিমাণ ক্ষমতা রাখে না। কিমনে মুসলমান হয়ে বললেন ফসল ভালো হয়েছে এই দেবীর কারণে? আপনারা কি কথা বুঝতেছেন? যে খেজুরের বিচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না, সে ফসলের ক্ষমতা রাখে কেন? যে অনুপরিমাণ ক্ষমতা রাখে না, সে ফসল দেওয়ার ক্ষমতা রাখে কেন? যে মাছি সৃষ্টির ক্ষমতা রাখে না, সে ফসল দেয় কেমনে? যে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না, সে ফসল দেয় কেমনে? আবার এটা বলার পরে মাইক ধরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো সূরা কাফিরুনের তাওহীদের ব্যাখ্যা আর শিরিক বর্জনের ব্যাখ্যা। তো সূরা কাফিরুনের ব্যাখ্যাটা সূরা নাহলের 36 নম্বর আয়াত দিয়েও করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে একজন রসুল পাঠাইছি। প্রত্যেক রসুলকে এই আদেশ দিছি, তিনি যেন তার জাতিকে বলে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা তাগুতকে বর্জন করো। সব রসুলকে আমি এই আদেশ দিছি, এটা যেন সব রসুলকে এই আদেশ দিছি, তারা যেন তার জাতিকে বলে, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। বলেন কি বর্জন করা? আবার কি?
তাগুতের মৌলিক 3 ব্যাখ্যা। 1, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব তাগুত, যেগুলার ইবলিস সিজদা করায়। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব তাগুত, ইবলিস তাগুত। আরেকটা হলো কোন দেশের মুসলিম শাসক যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, সেও তাগুত। কোন মুসলিম শাসক যদি কোরআনের বিরুদ্ধে বলে, সেও তাগুত। হাদিসের বিরুদ্ধে বলে, সেও তাগুত। শয়তান তাগুত। ইবলিস আল্লাহ ছাড়া যত উপাস্যদের উপাসনা করায় সবাই তাগুত। আল্লাহ আমাদেরকে তাগুত বর্জন করার তৌফিক দান করেন। 17 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। এটাও সূরা কাফিরুনের ওই তাফসিরুল কোরআন বিল কোরআন, সূরা কাফিরুনের ব্যাখ্যা 17 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত দ্বারা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করলাম, সব রাসূলদেরকে আমি এই হুকুম দিলাম, আনি আবুদুন, ও নবীগণ আমার ইবাদত করবেন, জাতিকে বলবেন তারা যেন আমার ইবাদত করে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত থেকে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা ইউনূসের 104 থেকে 8 নম্বর আয়াত থেকে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা ইউসুফের 38 নম্বর আয়াত থেকে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা ফাতিরের 16-17 নম্বর আয়াত, 13-14 নম্বর আয়াত থেকে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা নাহলের 36 নম্বর আয়াত থেকে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা শুআরার 79 থেকে 82 নম্বর আয়াতে জানলাম ইবাদত হবে শুধু আল্লাহর। সূরা কাফিরুনের এটাই হলো মূল শিক্ষা, তাওহীদ গ্রহণ করো, শিরিক বর্জন করো। তাহলে বলেন দিলে প্রাণে মনে প্রাণে ইবাদত শুধু কার হবে? রিজিক শুধু কে দেয়? ফসল ভালো করে শুধু কে? খেজুরের বিচি সৃষ্টি করার একমাত্র ক্ষমতা শুধু কার? বড় থেকে বড় সৃষ্টি, ছোট থেকে ছোট, এগুলা সৃষ্টি করার ক্ষমতা শুধু কার? তাহলে ইবাদত শুধু কার হবে? এটাই সূরা কাফিরুনের শিক্ষা, তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। কাফেররা এসে বলছে, মুহাম্মদ 1 বছর আমগো উপাস্যদের উপাসনা তুমি করবা, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহ বললেন, না, তাওহীদ গ্রহণ করতে হবে, শিরিক বর্জন করতে হবে। তাওহীদ এটাই গ্রহণ করার বিষয়, শিরিক হলো বর্জন করার বিষয়। শিরিক করবা আবার তাওহীদ করবা 1 বছর, এটা হবে না। তাওহীদ এটা মৃত্যু পর্যন্ত একত্ববাদের স্বীকৃতি দিয়ে কবরে যেতে হবে। কখনো শিরিক কখনো তাওহীদ, এটা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসেন 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন তো একটু সবাই। এটা তো মাশাআল্লাহ আমাদের কমন একটা ডায়লগের মতো সবাই পড়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বইলা বলে কি ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ আবার পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অনুবাদ এবং ব্যাখ্যা আজকে থেকে মনে রাখবেন। আমি প্রথমে বলি, পরে আপনাদেরকে বলাবো, মনে থাকবে ইনশাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। 1, 2, তোমাদের কর্ম তোমাদের, আমার কর্ম আমার। 3, তোমাদের কর্ম শিরিক, আমার কর্ম তাওহীদ। 4, আমার তাওহীদের সাথে তোমাদের সম্পর্ক নাই, তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই। 5, আমাদের কর্মফল আমরা পাবো, তোমাদের কর্মফল তোমরা পাইবা। 6, আমাদের কর্মফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জাহান্নাম। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবার বলতে পারেন হুজুর দলিল আসেনি? 100% দলিল আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবার আমার সাথে বলেন, বলেন সূরা কাফিরুনের বলেন 6 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতের ব্যাখ্যা সূরা ইউনূসের 41 নম্বর আয়াত, সূরা শুরা 15 নম্বর আয়াত। বলেন তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের তাফসীর কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ইউনূসের 41, আর 25 পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা শুরার 15 নম্বর আয়াত। সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে আছে, ফাইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম। নবী, তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি বলেন আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। আনতুম বারিউনা মিম্মা আমাল ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। তোমাদের কর্মের সাথে আমার সম্পর্ক নাই, আমার কর্মের সাথে তোমাদের সম্পর্ক নাই। অর্থাৎ তোমাদের কর্ম শিরিক, আমার কর্ম তাওহীদ।
এই তাওহীদের সাথে তোমরা শিরিককারীদের সম্পর্ক নাই, তোমাদের শিরিককারীদের সাথে আমি মুওয়াহহিদ একত্ববাদের কোনো সম্পর্ক নাই। এরপরে সূরা শুরার 15 নম্বর আয়াত, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের কর্মফল আমরা পাবো, তোমাদের কর্মফল তোমরা পাইবা। অর্থাৎ আমাদের কর্মফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জাহান্নাম। তাহলে আমি আবার বলছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাকাল, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। 2, তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার। 3, তোমাদের কর্ম শিরিক, আমার কর্ম তাওহীদ। 4, তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই, আমার তাওহীদের সাথে তোমাদের সম্পর্ক নাই। 5, আমাদের কর্মফল আমরা পাবো, তোমাদের কর্মফল তোমরা পাইবা। 6, আমাদের কর্মফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জাহান্নাম। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। আর কোথায় সংসদে দাঁড়ায় কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। অথচ ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের বিরুদ্ধে। আবার বুঝেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মূল কি শিখলাম? আমাদের কর্মফল তথা তাওহীদের ফলাফল জান্নাত, তোমাদের কর্মের পরিণতি তথা শিরিকের পরিণতি জাহান্নাম। তাহলে ধর্ম যার যার উৎসব সবার বলা মানে কি? আয়াতের বিরুদ্ধে করা। আপনি যদি শিরিকের কাজে যান, শিরিকের কাজে গেলে কি জান্নাত পাবেন না জাহান্নাম? আল্লাহ শিখাইল কি? আল্লাহ শিখাইল তোমার কাজ তাওহীদ, ফলাফল জান্নাত। শোনো, তোমাদের কাজ শিরিক, পরিণতি জাহান্নাম। আল্লাহ শিখাইলেন লাকুম, লাকুম মানে আমরা, আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের কর্মফলটার নাম হবে তাওহীদ, আর তাদের কর্মফল যেটা তাদের কর্মফল সেটা হলো শিরিক। তো এই শিরিকের কর্মফল জাহান্নাম, আর আমাদের কর্মফল তথা তাওহীদ, এটার কর্মফল ইনশাআল্লাহ জান্নাত। তাহলে এবার আপনারা একটু সুন্দর করে বলবেন, বলেন আমাদের ধর্মের নাম, বাস। এরপরে আমাদের ধর্মের নাম, আবার আমাদের ধর্মের নাম তাওহীদ। কাদের কাজ? আবার তাওহীদ কাদের কাজ? তাওহীদের ফলাফল। মাশাআল্লাহ। তাওহীদের সাথে কার সম্পর্ক নাই? শিরিকের। আবার শিরিকের সাথে কার সম্পর্ক নাই? তাওহীদের। এই কথাগুলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মূল কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ, আপনি এই কথা কই পাইলেন? আর এই কথা বললে তো আপনি জাহান্নামে হইলেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার বলা লাগবে না, খালি আমার দিকে তাকান। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তোমাদের কর্মফল তোমাদের, তোমাদের কর্ম তোমাদের, আমার কর্ম আমার। 3, তোমাদের কর্ম শিরিক, আমার কর্ম তাওহীদ। 4, তোমাদের শিরিকের সাথে আমার সম্পর্ক নাই, আমার তাওহীদের সাথে তোমাদের সম্পর্ক নাই। 5, আমাদের কর্মফল আমরা পাবো, তোমাদের কর্মফল তোমরা পাইবা। 6, আমাদের কর্মফল ইনশাআল্লাহ জান্নাত, তোমাদের কর্মের পরিণতি জাহান্নাম। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এ হলো আজকে 3 নম্বর আলোচনা। 4 নম্বর আলোচনা, সূরা কাফিরুন কখন পড়বেন? সূরা কাফিরুন 1 নম্বর, প্রতিদিন রাতে ঘুমের আগে সূরা কাফিরুন পড়বেন একবার। 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, প্রত্যেকদিন মৃত্যু পর্যন্ত। 2, ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। মাগরিবের সুন্নতের 2 রাকাতে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। 3, আল্লাহ যদি তৌফিক দান করে হজ উমরা করার, আল্লাহ সবাইকে সপরিবারে হজ উমরা করার তৌফিক দান করেন। আমাদের বুখারী ভাই কিন্তু কয়েকদিন আগে সপরিবারে উমরা করে চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করেন। আপনাদের সকলকে আল্লাহ পরিবারে উমরা হজ করার তৌফিক দান করেন। বিবির জীবনে এই শখটা পূরণ করবেন। বিবি কত কিছু চায়, বলবেন তুমি এত দোয়া না করে খালি দোয়া করো, তোমার নিয়ে যেন উমরা যাইতে পারি, হজে যাইতে পারি, এই শখটা দোয়া করতে বলবেন। তাহলে এটা সেখানে গেলে তওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এ হলো আজকের 4র্থ আলোচনা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করে মনে রেখে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।